সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনি আছেন মিস্টার স্পষ্টবাদীর সঙ্গে, যেখানে আমরা আলোচনা করি সত্য ও যুক্তির ভিত্তিতে। আজকের ভিডিওটা শুরু করছি একটু মন খারাপ করা একটা সত্যি দিয়ে। একজন স্কুল শিক্ষক যিনি ভবিষ্যৎ গড়েন, যার হাতে গড়ে ওঠে একটি প্রজন্ম, তিনি 70 থেকে 80,000 টাকা বেতন পান। শোনার পর এটা অবাক করার মতো নয়, বরং গর্ব করার মতো, কারণ একজন শিক্ষক এরই যোগ্য। কিন্তু ঠিক তখনই অন্য এক ছবি ভেসে ওঠে, যেখানে হাজার হাজার মেধাবী তরুণ প্রতিদিন চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। কারো পরিবারে উৎসব নেই, কেউ আবার হতাশায় ভুগছে, কেউ চাকরি না পেয়ে কোচিং সেন্টারে পড়াচ্ছেন, অথচ তারাই হতে পারতেন পরবর্তী প্রজন্মের কর্ণধার। তাহলে প্রশ্ন আসে, আমাদের বাজেট কি এমনভাবে ভাগ করা যায় না, বা ভাগ করা উচিত নয়, যাতে আরও বেশি সংখ্যক তরুণকে কাজের সুযোগ দেওয়া যায়? একজন শিক্ষককে 80,000 টাকা দিলে যদি 3 জন শিক্ষিত বেকারকে 25,000 টাকায় নিয়োগ করা যায়, তাহলে সেটাই কি বেশি যৌক্তিক নয়? একজন কর্মচারীর পেছনে এত খরচ, অথচ হাজার হাজার প্রতিভাবান তরুণ ঘরে বসে, এটা কি ন্যায্য? সাম্প্রতিক সময়ে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। ভাবুন তো, শুধু 26,000 ব্যক্তি নয়, সেই সঙ্গে 26,000 পরিবার, গোটা সমাজেই তার প্রভাব পড়েছে। সরকারি চাকরিতে থাকে পেনশন, নিরাপত্তা, ছুটি। এই সুবিধা থাকা সত্ত্বেও যদি মোটা মাইনে দেওয়া হয়, তাহলে বাজেটের ভার তো অন্য কোথাও চাপ পড়বে। অন্যদিকে বেসরকারি চাকরিতে কর্মীরা রোজ প্রচণ্ড চাপের মধ্যে কাজ করেন, তুলনামূলক কম বেতন পান, কোনো নিশ্চয়তা নেই। তাহলে এই বৈষম্য কেন? প্রশ্ন উঠতেই পারে, সমকাজে সমবেতন, এই নীতি কি বাস্তবায়ন করা যায় না? যে যেমন কাজ করবেন তিনি যেন তেমন বেতন পান, যোগ্যতা আর কাজের ভিত্তিতে, পরিচয়ের ভিত্তিতে নয়। আমাদের সমাজে একটা ধারণা তৈরি হয়েছে, সরকারি চাকরি মানেই সেটা জীবন, অথচ সেট হওয়ার মানে কি অন্যদের আনসেট করে দেওয়া? আমরা চাই এমন একটা সমাজ যেখানে সবাই কাজের সুযোগ পাবেন, কাজের যোগ্য মূল্য পাবেন, যেখানে বাজেটের বন্টন হবে সুষম আর ভবিষ্যৎ গড়ার সুযোগ থাকবে প্রত্যেকের জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি কাউকে আঘাত করতে চাই না, আমি শুধু চাই একটা প্রশ্ন তোলা হোক, একজনের মোটা মাইনে নাকি 3 জনের জন্য ভবিষ্যৎ? বন্ধুরা, আপনারা এই নিয়ে কী ভাবেন? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার একটি মন্তব্য অনেক বড় পরিবর্তনের সূচনা করতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, আলোচনায় অংশ নিন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনি আছেন মিস্টার স্পষ্টবাদীর সঙ্গে। আমরা কথা বলি সত্যি নিয়ে, গলার জোরে নয়, যুক্তির ভাষায়।